সিলেট নগরী গুরুত্বপূর্ণ ও জনবহুল সড়কে পানি জমায় বিপর্যস্ত নগর জীবন। এ নিয়ে আরও জানাতে নগরীর উপশহর থেকে যুক্ত হয়েছেন গুলজার আহমেদ। গুলজার, কত মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে? ভোগান্তির চিত্র কেমন দেখছেন? নুমান, আসলে দুপুর 12টা থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল সেই বৃষ্টিপাত এখনো অব্যাহত আছে, অর্থাৎ বিকেল 5টা বাজে এই সময়ের মধ্যে আবহাওয়া অফিস যে তথ্যটি আমাদেরকে জানিয়েছে যে এখন পর্যন্ত শুধুমাত্র সিলেটে 156 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তো এখন অবশ্যই ভারী বৃষ্টিপাত নয়, বৃষ্টিপাত কিছুটা কমেছে, অর্থাৎ হালকা বৃষ্টিপাত চলছে এবং এই ধারা অব্যাহত থাকবে আগামী কয়েক ঘন্টা, এমনটাই কিন্তু আবহাওয়া অফিস বলেছে। এই সময়ের মধ্যে আসলে এই 2-3 ঘন্টার বৃষ্টিতে সিলেট শহরের অধিকাংশ এলাকায় আসলে জলাবদ্ধতা তৈরি হয়েছে। যে বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত আজকেই হয়েছে সেটি আবহাওয়া অফিস বলছে। আমরা দেখেছি যে সিলেট নগরীর কয়েকটি ওয়ার্ডে, বিশেষ করে 20, 21, 24, 18 এবং 13, সেই সাথে 29 এবং 36, এই কয়েকটি ওয়ার্ডের বেশ কিছু এলাকা আসলে জলমগ্ন অবস্থায় রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি দক্ষিণ সুরমার লাওয়াই বঙ্গবীর রোডে, যেটি হচ্ছে প্রধান সড়ক। এখানেও কিন্তু হাঁটু সমান পানি রয়েছে এবং এতে গিয়ে মূল যে যান চলাচল, অর্থাৎ সড়কে যে যান চলাচল, সেটি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এর আগে আমরা সিলেটের উপশহর, মীরাবাজার, শাহপরান, ইসলামপুর সহ বেশ কয়েকটি এলাকায় দেখিয়েছিলাম যে এলাকার যে বাসাবাড়ি অনেকটা আসলে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। বিশেষ করে একতলা বিশিষ্ট যে সকল ভবনগুলো আছে সেগুলো অনেকটা পানির নিচে, অনেকেই বাসাবাড়ি ছেড়ে যাচ্ছেন। তবে যেটি তারা বলছেন, যেটি আসলে প্রতি বছরের নিয়মিত একটি সমস্যা, প্রতি বছর মের শেষ থেকে জুনের প্রথম দিকে যে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতে আসলে জলাবদ্ধতায় কবলে তারা পড়তেই হয়। এবং নগরবাসীর, বিশেষ করে নগর উন্নয়ন কর্তৃপক্ষ বা সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যারা আছে, তারা বরাবরই বলেন যে আসলে নগরবাসীর জন্য সেবাদানের জন্য তারা যে ড্রেনেজ ব্যবস্থা করেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়মিত করলেও এই যে ভোগান্তি, এই ভোগান্তি থেকে আসলে তারা রেহাই পাচ্ছে না। তারা বলছেন যে অন্যান্য বছর আসলে ড্রেনেজ ব্যবস্থা একটু তুলনামূলকভাবে ভালো থাকলেও এবার কিন্তু সেটি নিয়মিতভাবে হয়নি, যার কারণে ড্রেনের যে পানি সেটি নদীতে নামার যে প্রক্রিয়া সেখানে বাধাহত হচ্ছে। এর জন্যই মূলত আসলে সিলেট শহরের জলাবদ্ধতাটা নিয়মিত হয়ে থাকে এবং আজকেও আছে। আশঙ্কার বিষয় হচ্ছে আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে এই বৃষ্টিপাত আগামী 3-4 ঘন্টা অব্যাহত থাকতে পারে বা আগামীকাল পর্যন্ত যদি অব্যাহত থাকে তাহলে এটি এক ধরনের আরও বড় ধরনের সমস্যা তৈরি হবে। অন্যদিকে সীমান্ত এলাকা যেগুলো আছে সেগুলো একটু আতঙ্কে রয়েছে, বন্যা আতঙ্কে। তো এই হচ্ছে আমার কাছে সার্বিক পরিস্থিতি সিলেটের জলাবদ্ধতা সম্পর্কিত। সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী গুলজার আহমেদ। হবিগঞ্জ সদর